আমাকে চানাচুর মেখে দাও। পড়তে বসো। আমাকে আগে চানাচুর মেখে দাও, খাইয়া পড়বো। ও, তুমি আগে খাবা তারপরে পড়তে বসবা? কি করতেছো এখন? আচ্ছা, তুমি ছিঁড়া খাতা নিছো কেন? বই না নিয়ে তুমি এখন এগুলা নিছো কেন? তোমার কালকে পরীক্ষা, তুমি কি করতেছো এগুলা? ছোটবেলার লেখা তোমাকে বলছি না এটা দেখতে। তুমি এখন অতীত নিয়ে টানতেছো না, বর্তমানের চেষ্টা করো, ঠিক আছে? তুমি বর্তমানে ফিরে আসো, তোমার আগামীকাল পরীক্ষা, তোমার পড়তে হবে। তাড়াতাড়ি ব্যাগ খুলো, ব্যাগ খুলো। তাই আগে তোমার ওই চানাচুর মেখে দিতে হবে? আচ্ছা, ঠিক আছে। যেই জেদ ধরেছে মেয়ে, এখন তো কি করব, চানাচুর তো মেখে দিতেই হবে। তাই দেরি না করে চলে আসলাম চানাচুর মাখতে। ফ্রিজটা খুলে দেখি শসা আছে 2টা, তাই একটা নিয়ে নিলাম, কাঁচামরিচও নিয়ে নিলাম, গাজর নিয়ে নিলাম, আর চানাচুর মাখার জন্য প্রস্তুতি নিলাম। এগুলো তো এখন কাটতে হবে, তাই না? তারপরে তো খেতে হবে। আর এদিকে আমি বসে বসে কাটছি। সাদিয়া মনি এখন আমার সঙ্গে রাগ করেছে। কেন রাগ করেছে জানেন? রাগ করেছে কেন আমি গাজর নিলাম। সে গাজর দিয়ে চানাচুর খাবে না, তার গাজর পছন্দ না, সে চানাচুর খাবেই না। অনেক রাগ করেছে। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি গাজর খাবে না, আমি গাজরগুলো খাবো, কিন্তু কম দেব গাজর। গাজর না দিলে কি মজা লাগবে? তাই একটু মজা করে তো খেতে হবে, তাই না সাদিয়া মনি? তুমি বুঝো না কেন আমার কথা? আর এই যে দুষ্টুমি, দুষ্টুমি তো করা তাদের মিস নেই। আর আমার আম্মুকে যখন আমি বলি আম্মু এরকম করে, ওই রকম করে, ওই রকম করে, তখন আমার আম্মু কি বলে জানেন? আমার আম্মু বলে তোমরাও এইরকমই দুষ্টুমি করেছো। তুমি কিন্তু ছোটবেলায় অনেক দুষ্টুমি করেছো, অনেক আমাকে জ্বালাইছো, এখন তোমার ছেলে মেয়ে তোমাকে জ্বালায়। দেখছো, রিটার্ন তুমি পেয়ে গেছো। আমি তখন আমার আম্মুকে বললাম, আম্মু তুমি কি বললে এটা? তোমাকে আমরা ছোটবেলায় তো তাও এত যন্ত্রণা করিনি, কিন্তু এখনের ছেলে মেয়ে যে কি যন্ত্রণা করে তা জানো? তখন তো তুমিও ধৈর্যর ফল এতটা সহ্য তুমি করতে না যতটুকু আমি সহ্য করি। তাই আমার মামনিও অনেক দুষ্টুমি করতেছে, শশা খাচ্ছে, আমিও তো ওর সঙ্গে একটু দুষ্টুমি করে নিলাম। মামনি আমার দাঁতে ব্যথা করতেছে। মামনি আমার দাঁতে দাঁত দাঁত ব্রাশ করতেছে। দাঁত ব্যথা করতেছে? ও মা গো, এখন কি করব? কি করব? গরম পানি করে দাও। পেয়ারা পাতা দিয়ে গরম পানি করে দিব? পরে কমে যাবে? মাশাআল্লাহ। আর এই তো তামিমের জন্য আগে পেয়ারা পাতা দিয়ে পানি গরম করে দেব, তারপর সে কুলি করলে তার দাঁতের ব্যথাটা কমে যাবে। একটু লবণও দিতে হবে, লবণ না দিলে তো পেয়ারা পাতাটার মানে ঝাঁঝটা যে দাঁতে যে লাগলে তাহলে দাঁতটা ভালো হয়ে যায়। আর এই যে পেয়ারা পাতার কড়িগুলো দিয়ে তারপরে জাল করতে হবে। আর এই পেয়ারা পাতাগুলো যদি খালি পেটে খেতে পারেন তাহলে কিন্তু অনেক উপকার। যে গ্যাসের সমস্যা, যাদের গ্যাস্ট্রিক আছে তাদের কিন্তু গ্যাস্ট্রিক সেরে যাবে। ট্রাই করে দেখতে পারেন এই পেয়ারা পাতাগুলো। আর এইদিকে আমি একটু এগুলো কাটাকুটি করে নিয়েছি ঝালমুড়ি খাওয়ার জন্য। কি ঝালমুড়ি না, কিন্তু চানাচুর মেখে খাবো। আর এই যে সোনামণিরা কি যে বায়না করতেছে, দাও মামুনি প্যাকেটটা আমি কাটি। তামিম বলতেছে না আমি কাটবো, তুমি পারবে না। দুই ভাই বোনের ঝগড়া শুরু হয়ে গেছে। ও বলতেছে আমি করি, ও বলতেছে আমি করি। কিন্তু কি করব, এই দুই ভাই বোনের যন্ত্রণা তো আমার সহ্য করতেই হবে। এই যে আমার কাজ রেখে এখন তাদের কাজই আমার দেখতে হয়। তামিম বলতেছে আমি করতেছি, তুমি দেখো না। এখন অনেক চেষ্টা করতেছে, তারপরেও সে কাটতে পারলো না, দুঃখের বিষয়। এখন সাদিয়া মনির পালা। সাদিয়া অনেক ট্রাই করতেছে কিন্তু কিছুই হচ্ছে না।
তারা তো কেচিটাই ধরতে পারতেছে না। তারপরে আমি কি করলাম যে দাও এখন আমারটা আমি কেটে নেই, নিজের কাজ নিজে করা ভালো। আর এদিকে এই যে পেয়ারা পাতার পানিটা চায়ের মতন হয়ে গেছে, এই পাতাটা দিয়ে চা খেলেও খুবই উপকার। আর এই যে তামিমকে এখন দিব, তামিম এগুলা দিয়ে দাঁতে কুলি করলে তার দাঁতের ব্যথাটা সেরে যাবে। কি করব, এখন তো রাতের বেলা, এখন তো আর ডাক্তারের কাছে যাওয়া যাবে না, পেয়ারা পাতাটা দিয়ে কুলি করলে তার ব্যথাটা সেরে যাবে। আর আপাতত আজকের জন্য তার জন্য এই পানিটা তার জন্য গরম করে দিলাম, যে সেরে গেলে সকালবেলা তাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। এই যে অতিরিক্ত চকলেট খায়, আইসক্রিম খায়, মানে যা চকলেট জাতীয় মিষ্টি জাতীয় জিনিস খেলে যা হয় বাচ্চাদের দাঁতের তো সমস্যা হয়। তাই কি আর করব, ছেলে মেয়ে আমার মতনই একটু মিষ্টি পছন্দ করে, তাই আমার ছেলে মেয়ে আমার মতন হবে না? মাশাল্লাহ। আর এই যে আমার চানাচুর মাখা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। আমি দেখে তো আর লোভ সামলাতে পারছি না, এখনই আমি খেয়ে নিচ্ছি সাদিয়াকে রেখেই। খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে। কিন্তু কেউ কিন্তু নজর লাগাবেন না, নজর লাগালে যদি সমস্যা হয় কোনো, তাহলে কিন্তু আপনাদের দোষ, ঠিক আছে? তাই কেউ নজর দিবেন না। এই যে আমি খুব মজা করে খাচ্ছি। আর যে দুঃখের বিষয়, এগুলো চানাচুর তামিম খায় না, আমরা মা মেয়ে মিলে খেলাম, সাদিয়ার মন সন্তুষ্ট করলাম। এখন সাদিয়া আমার মন সন্তুষ্ট করবে। আর সাদিয়া মনির কালকের থেকে পরীক্ষা, তাই সে মনোযোগ দিয়ে পড়তেছে। আর আমার সাদিয়া মনির জন্য সবাই দোয়া করবেন। টাটা, আল্লাহ হাফেজ।